ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ দিয়ে পটলের পাতলা ঝোল। কিভাবে এই গরমে আপনারা অল্প মশলায় পটলের পাতলা ঝোল রান্না করতে পারবেন, আমি আজকে আপনাদেরকে সেটিই দেখাবো। তো চলুন আমরা চলে যাই পটলের পাতলা ঝোল রান্না করতে। আমি মাছটাকে ভেজে নিলাম, আর মাছ ভাজা দেখানোর মতো কিছুই নেই, এই জন্য আমি আর দেখালাম না। তো আমি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করছি 1 চা চামচ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর কষে তেল ছেড়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো, আলু, পটল আর বেগুন দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে দিব। এই যে আমি কিন্তু কোনো পানি দেইনি, সবজি থেকেই পানি বের হয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন সবজিগুলো একদম গলে যায়। আর আপনারা যদি একটু আস্তে আস্তে সবজি খেতে চান, তাহলে এই পর্যায়ে পানি দিয়ে দিতে পারেন। ঢাকনাটা তুলে দেখব কতটুকু সেদ্ধ হলো। এই যে সম্পূর্ণ সবজিগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব পানি। আমি এখানে আমার পছন্দ মতো ঝোল দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে নেবেন। যেহেতু পাতলা ঝোল, একটু পানিটা বেশি দিব আমি। এই তো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দিব যাতে করে এই ঝোলটা ভালো করে ফুটে ওঠে। আমার ঝোলের কি অবস্থা, এই তো টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, দিয়ে আমি এখন একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটা আরেকটার গায়ের সাথে লেগে না থাকে। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট করে দিয়ে দিবেন। আর দিব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর এরই ফাঁকে আপনারা লবণটা আর একটু চেক করে নেবেন। 5 মিনিট ঢাকা দেওয়ার পরেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।